প্রেম অনেক গুরুত্বপূর্ণ, অনেক এফোর্ট দিতে হয়। এই বিষয়টা অনেকেই গুরুত্বপূর্ণ ভাবেন এবং স্মার্টনেস প্রমাণ করার জন্য এক অংশ মেয়ে ভাবেন বিয়েই যখন করব, বিয়ের সিদ্ধান্ত হয়নি তো কি হয়েছে, আমি নারী বলে গুটিয়ে থাকার পাত্রী নই, ভালোই যখন বাসবো তাহলে পুরোটা দিয়েই ভালোবাসবো, খুব প্রাউডলি তারা বলেন। আমি হুরারে শিশির, কাজ করছি সম্পর্ক এবং বিয়ে নিয়ে। কাজের এক্সপিরিয়েন্স থেকে আমার কন্টেন্টগুলো তৈরি করা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে স্প্রেড করতে পারেন বন্ধু মহলে। আর রেগুলার আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউব হুরারে শিশির চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন, টাইমলি আমার কন্টেন্টগুলো পেয়ে যাবেন। এই যে একটা ভবিষ্যৎ পরিণতি না ভেবে তারা সম্পর্কের গভীরতায় চলে যায় এবং সময়ের সাথে সাথে হাতে তাদের থাকে না শ্রদ্ধা, মোহ বা আকর্ষণ। সম্পর্কর মধ্যে থাকে একটা হতাশা এবং ব্যক্তিত্ব হারিয়ে দেখা যায় যে সম্পর্কটা দুর্বল হয়ে গেছে। এই পুরো জার্নিতে কমিটমেন্টলেস অবস্থায় থাকে এবং কনফিউশন থেকে কনফ্লিক্ট তৈরি হয়। বাস্তব হচ্ছে এটাই যে আত্মসম্মান হারিয়ে ইগোকে পুঁজি করে সম্পর্কগুলো তারা শেষ করে। এইরকম অনেকগুলো প্রেমের ইভেন্ট তাদের জীবনে একটা ইন্টারভেল পরপরই আসে। সমস্যা হয় অন্যখানে, যখন এই নারীদের এই চিন্তাগুলোর প্রভাব আর একটা অংশ মেয়েদের উপর পড়ে। তখন ওই মেয়েরা মনে করে যে আমরা তো এত আধুনিক নই, এত স্মার্ট নই, এই রকমের সম্পর্কে আমরা যেতে চাই না। আমরা চাই একটা লয়াল সম্পর্ক, যেখানে সম্পর্ক হবে, সংসার হবে, সুখে থাকবো, লয়াল একটা পার্টনার পাবো। এই যে মেয়েদের মধ্যে বিভিন্ন রকমের চিন্তা, বিভিন্ন রকমের সম্পর্ক জড়ানোর গল্প, এতে করে এক দলের জন্য আর এক দল ভিক্টিমাইজ হয় অনেক ক্ষেত্রেই। এই যে পুরোটা দিয়ে অনেকেই ভালোবাসাকেই ভালোবাসা মনে করেন, পুরোটা দিলেই কি ভালোবাসা হয় বলুন তো?